হ্যালো, গুড ইভিনিং সবাইকে। দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি, একটা জায়গায় খেতে যাব। তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। চলো তবে বেরোনো যাক। এখন প্রায় 7টা বাজে, একটু তাড়াতাড়ি যাচ্ছি, শুনেছি প্রচুর নাকি লাইন পড়ে, সেই কারণের জন্য মানে একটু তাড়াতাড়ি বেরোনো। চলো তবে যাওয়া যাক। বড় কান দিয়ে ডাকছে, আমি গেলাম। চলো তবে যাওয়া যাক। তোমাদের তো বললামই আমি কোথায় যাচ্ছি, মানে আজকেই প্রথমবারের জন্য আমি দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করতে যাচ্ছি। তার জন্য তো ট্রেনে করেই যাব আমরা, সেই কারণে পাতিপুকুর স্টেশনে চলে এসেছি। আর আজকে পাতিপুকুর স্টেশনে খুব হাওয়া দিচ্ছিল। তোমরা একটু আগে হয়তো আমার বরকে দেখতে পাওনি, আমার বর গেছিল টিকিট কাটার জন্য। আর তোমরা লক্ষ্য করে দেখবে আমার বরের কানে সবসময় ফোন। যাই হোক, ট্রেনে তো উঠেই পড়েছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে ট্রাই করব ফেমাস দাদা বৌদির বিরিয়ানি। আর এখানে দেখো বাচ্চারা অলরেডি খাওয়াও চালু করে দিয়েছে। আমি তাই বলছিলাম বেশি পেট ভর্তি করিস না, বিরিয়ানিটা ট্রাই করতে পারবি না। এই যে নেমে পড়েছি ব্যারাকপুর, আর ট্রেনে বেশ মোটামুটি ভালোই ভিড় ছিল। বিরিয়ানি মানেই দাদা বৌদি, সবাই হয়তো শুনেও থাকবে আর খেয়েও থাকবে। আমি একমাত্র যে এখনো এই বিরিয়ানি ট্রাই করিনি। আর স্টেশনে দেখো কি ভিড়, আমি হয়তো ভাবলাম সবাই হয়তো বিরিয়ানিই খেতে যাচ্ছে। যাই হোক, তা স্টেশন থেকে নেমেই রাস্তাটা ওই পার হলেই মানে দাদা বৌদির বিরিয়ানি যে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে সেটা। আর আমরা এখন দেখছি, আর আমার বর দেখো ক্যামেরা দেখলেই চুল ঠিক করতে লেগে যায়। এখন আমরা উঠছি ওপরের দিকেই আর কি, মানে আমরা মনে হয় 3 তলায় খেয়েছিলাম সামথিং, তো সেখানে ওই জন্যই যাচ্ছি। আর এই যে আমরা এখানে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম হয়তো অনেক লাইন পড়বে, কিন্তু না, 5 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। 5 মিনিটের মধ্যে বসার জায়গা পেয়ে গেছি। আর এই হলো মেনু কার্ড, তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে। তো তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কেমন কি প্রাইস খাবার দাবারের সবকিছুর। আর এই হলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। ভেতরে একটা লাইট মিউজিক চলছিল, ভীষণ ভালো লাগছিল। আর আমরা অর্ডার করেছিলাম স্পেশাল যে মাটন বিরিয়ানি আছে ওইটা অর্ডার করেছিলাম, মানে ওইটাতে আমাদের দুজনের বেশ ভালোই পেট ভরে গেছিল। আর তোমরা দেখতেই পাবে মাটনের পিসগুলো কি দারুণ বড় বড়, আমার তো বেশ ভালো লাগছিল। আর কি বলতো, আমি যেহেতু বিরিয়ানি লাভার, আমার বিরিয়ানি এমনিই খুব পছন্দ, মানে আমি বিরিয়ানি জিনিসটাই খুব ভালোবাসি, সেই কারণে। আর এই বিরিয়ানির তো কোনো তুলনাই হবে না, এত ভালো লাগছিল খেতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বিরিয়ানিটা কিন্তু একটু ঠান্ডা ছিল না, ভীষণ গরম গরম ওরা সার্ভ করে। দেখতেই পাচ্ছ, মানে আমি মাটনটা ধরতেই পারলাম না, এত গরম ছিল ভেতরে। আর কি বলতো, আমরা যেহেতু বিরিয়ানিটাই ট্রাই করতে গেছিলাম, সেই কারণে আমরা আলাদা করে আর কোনো মানে স্টার্টার বা সাইড ডিশ অর্ডার করিনি। তোমাদের সাথে একটা কথা না শেয়ার করেই পারছি না, যেহেতু বাচ্চা কাচ্চা গেছিল, তা আমাদের হাত দিয়ে একটা গ্লাস ভেঙে যায়, কিন্তু ওরা এতটাই ভালো, তার বদলে কোনো এক্সট্রা চার্জেস নেয়নি। ওখানকার প্রতিটা স্টাফের ব্যবহার এত পরিমাণে ভালো যে কি তোমাদের কি বলবো। তারপরেই অর্ডার করেছিলাম এই ভার্জিন মোহিতোটা। তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে তারপরে আমরা চলে যাই এই রেস্টুরেন্টের রুফটপে। ওরাই সাজেস্ট করে যে ওখানে ছবি তোলার জন্য পারফেক্ট, তোমরা যেতে পারো। সমস্ত ফটো তোলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে এখানকার খাওয়া দাওয়া, স্টাফেদের ব্যবহার। তবে বাড়ির দিকে রওনা দিই। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।